এখন বর্তমানে 5 সেপ্টেম্বরে যারা ছাত্র ছাত্রী ড্যান্স করলো, এরা কোথায় গেল? এরা তো নগ্ন হয়ে ড্যান্স করলো। যে শিক্ষা মানুষকে ড্যান্স শিখালো, গান শিখালো, নগ্নতা শিখালো, অসভ্যতা শিখালো, বেহায়াপনা শিখালো, নির্লজ্জতা শিখালো, এটা শিক্ষা নয়। একজন মাস্টার বসে আছে, চালে মেয়ে নাচবে, এটা শিক্ষা নয়, এটা শিক্ষা হতে পারে না। আমরা শিক্ষক দিবসের 5 পয়সা দান দিই না। কেন আপনার মেয়েকে আপনি বাধা প্রদান করলেন না যে 5 সেপ্টেম্বরে যেতে হবে না শিক্ষক দিবসে? সেখানে ড্যান্স হয়, নাচ হয়, বেহায়াপনা হয়, অশ্লীলতা করা হয়, সব কিছু শেখানো হয়। আর আপনি জুমার খুতবাতে পর্দার আলোচনা করে কি শুনবেন, কি বুঝবেন? ইমাম সাহেবকে বলছেন যে পর্দার আলোচনা করেন, তো পর্দার আলোচনা করে আপনাকে আমি কি বোঝাবো আর আপনাকে আমি কি বলবো? আপনার আল হাদিস উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম হিজাব, পর্দা সম্পর্কে। পর্দা সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমাদের সমাজে ধর্ষণ, ব্যভিচার, ফিতনা, ফাসাদ বৃদ্ধি পেয়েছে একটাই কারণে, আমরা আমাদের বোনদের জিলবাব দিয়ে, চাদর দিয়ে, ওড়নি দিয়ে নিজের শরীর, নিজের বডিটাকে ঢাকতে পারিনি। এর কারণে আলোচনার শুরুতে আপনারা একটু আগে আসেন, চেপে চেপে বসেন, তাড়াতাড়ি এসেন, উঠে এসেন, শুনেছেন? তাড়াতাড়ি পিছনে যারা আছে তারা চলেছেন, আগে চলেছেন, তাহলে সুবিধা হবে, ডিস্টার্ব হবে না। যাও, আমরা আলোচনা করছিলাম যে নারীদেরকে জিলবাব দিয়ে, চাদর দিয়ে, ওড়নি দিয়ে ঢেকে রাখবেন। শয়তানের প্রথম আক্রমণ ছিল উলঙ্গ করে দেওয়া, নগ্ন করে দেওয়া। এটা শয়তানের প্রথম আক্রমণ। মানব জাতির বিরুদ্ধে সর্বপ্রথম যেটা আক্রমণ করা হয়েছিল সেটা হচ্ছে মানুষের কাছ থেকে পোশাক, মানুষের কাছ থেকে জামা কাপড় ছিনিয়ে নেওয়া। আর কোনো কাজ ছিল না। প্রথম কাজ কি ছিল শয়তানের? যে মানুষের শরীর থেকে কাপড় কেড়ে নেওয়া। এটা তার প্রথম আক্রমণ ছিল না। তার সালাত আদায় করা বিগড়ে দিবে। দরজাটা লাগিয়ে দিন তো ভাই, যারা ঢুকবেন দরজা লাগিয়ে দেবেন, ডিস্টার্ব হচ্ছে। আর কেউ কথা বলবেন না, আমার দিকে তাকাবেন, পিছনে কেউ তাকাবেন না। আমরা বলছিলাম শয়তানের প্রথম আক্রমণ ছিল মানুষের দেহে থেকে কাপড়টাকে কেড়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে হে আদম সন্তান, তোমরা সেরকম ফিতনায় পড়ো না যেরকম ফিতনায় পড়েছিল তোমাদের পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহে থেকে, তার শরীর থেকে সর্বপ্রথম পোশাকটি কেড়ে নিলেন, পোশাকটি ছিনিয়ে নিলেন। তার মানে পোশাক কেড়ে নেওয়া, নগ্ন হওয়া, উলঙ্গ হয়ে যাওয়া, এটা একটা আল্লাহর শাস্তি, এটা একটা আল্লাহর আযাব। আপনারা সবাই ঘটনা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন এই জান্নাতের এই ফলটা খাবা না। ফলটা হারাম ছিল এটা নয়, ফলটা হারাম ছিল এই নয়। এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসায় করে ফল খেয়ে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পেট পাঠিয়ে দিলেন এবং তাদের গা থেকে, তাদের শরীর থেকে পোশাককে কেড়ে নিলেন। এর কারণে তারা তাদের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢাকছিলেন, তাদের শরীরকে ঢাকছিলেন। তার মানে মানব জাতির বিরুদ্ধে সর্বপ্রথম শয়তানের আক্রমণ ছিল পোশাক কেড়ে নেওয়া, উলঙ্গ করে দেওয়া, নগ্ন করে দেওয়া। তাহলে আমাদের সমাজে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিয়েছে যে নারীরা আজকে চাইছে উলঙ্গ হতে, ওরা চাইছে নগ্ন হতে, ওরা চাইছে আমাদের শরীরে পোশাক না থাক।
আর ওই পোশাকে তার পিতা তার মেয়েকে দিন রাত দেখছেন, ওই পোশাকে তার ভাই তার বোনকে দিন রাত দেখছেন, ওই পোশাকে তার স্বামী তার স্ত্রীকে দিন রাত দেখছেন, কোনো দিন দ্বিধাবোধ করলো না এই পোশাক পরে জাতিকে পাপী করে, জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি তাহাজ্জুদ করে জান্নাত নসিব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে শিখেছেন নারীদের কাছ থেকে কিভাবে নেবেন। কত সুন্দর ইসলাম একটি বিধান দিয়েছেন, সেই বিধানকে আমরা অমান্য করেছি, এর কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নারীদের নিকট থেকে কিছু চাইবে তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। যখন তোমাদের কোনো জিনিস চাওয়া লাগবে তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এটা তোমাদের এবং তাদের অন্তরের অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব 53 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে কোনো কিছু যখন নারীদের কাছ থেকে, মহিলাদের নিকট থেকে গায়ের মুহাররাম, যার সাথে তার বিবাহ হারাম ছিল, জায়েজ ছিল, যার সাথে বিবাহ জায়েজ ছিল, এমন পুরুষ তার কাছে কিছু চাইলে সে যেন পর্দার আড়াল থেকে সেই জিনিসপত্র দেয়। আর যদি সে তাকে স্বইচ্ছায় দেখে তার জিনিসপত্র দেয়, তাহলে আপনার স্ত্রীকে সে দেখলো, আপনার বোনকে সে দেখলো, আপনার মাকে সে দেখলো। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এটা তার অন্তরে ওয়াসওয়াসা জাগবে না, প্রেমের অন্তরে তাকে এই উপভোগ করতে চাইবে না, মেয়েটা এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তার রূপ এত সুন্দর, তার কণ্ঠ এত সুন্দর, এই মনের পরিকল্পনা আর জাগবে না। সুন্দর একটি বিধান দিলেন। এটা তো রাখেন দূরের কথা, কালকে ছিল 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। কালকে ছিল 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। এটা তো হলো বাড়ির ভিতরে। তো এখন বর্তমানে 5 সেপ্টেম্বরে যারা ছাত্র ছাত্রী ড্যান্স করলো, এরা কোথায় গেল? এরা তো নগ্ন হয়ে ড্যান্স করলো। যে শিক্ষা মানুষকে ডান্স শিখালো, গান শিখালো, নগ্নতা শিখালো, অসভ্যতা শিখালো, বেহায়াপনা শিখালো, নির্লজ্জতা শিখালো, এটা শিক্ষা নয়। একজন মাস্টার বসে আছে, চ্যালেঞ্জ নিয়ে নাচবে, এটা শিক্ষা নয়, এটা শিক্ষা হতে পারে না। আমরা শিক্ষক দিবসের 5 পয়সা দান দিই না। কেন আপনার মেয়েকে আপনি বাধা প্রদান করলেন না যে 5 সেপ্টেম্বরে যেতে হবে না শিক্ষক দিবসে, সেখানে ডান্স হয়, নাচ হয়, বেহায়াপনা হয়, অশ্লীলতা করা হয়, সব কিছু শেখানো হয়, আর আপনি জুমার খুতবাতে পর্দার আলোচনা করে কি শুনবেন, কি বুঝবেন? ইমাম সাহেবকে বলছেন যে পর্দার আলোচনা করেন, তো পর্দার আলোচনা করে আপনাকে আমি কি বোঝাবো আর আপনাকে আমি কি বলবো? আপনার মেয়েকে তো আপনি ডান্স করতে শেখাচ্ছেন, উলঙ্গ করতে শেখাচ্ছেন, নগ্নতা করতে শেখাচ্ছেন, সেখানে তো বাধা প্রদান করলেন না। তো পর্দার আলোচনা কি আপনার দিনের মধ্যে ঢুকবে? জি না, ঢুকবে না। বাধা প্রদান করাই প্রয়োজন ছিল। যারা যুবক ছিল 5 সেপ্টেম্বরে ডান্স করলো, তোমাদের তো লজ্জা হায়া থাকা দরকার ছিল। তোমরাও চাইছো যে নারীর সাথে ডান্স করা, নারীর সাথে নাচ করা, নারীর সাথে নগ্নভাবে থাকা, এটা আমাদের কি ভালো লাগে? আরে ভাই, শয়তানের প্রথম আক্রমণ ছিল তোমাদের গা থেকে, তোমাদের পোশাক থেকে জামাটাকে কেড়ে নেওয়া। দেখেন জামা কেটে পেরেছি কিনা, আপনার পোশাক থেকে জামাকে ছিন্ন করতে পেরেছি কিনা। দেখেন স্কুল পোশাকের ড্রেসগুলো দেখেন কিভাবে চলছে নারী পুরুষ। নেই তাদের ওড়না, এটা তাদের আযাব নয়, এটা তাদের অভিশাপ নয়। তাদের পোশাক নয়, যদি তাদের পোশাক থাকছে তাহলে ঠেউনার উপরে থাকছেন, টাকুর উপরে থাকছেন, এটা অভিশাপ নয়। শয়তান এমনভাবে মানুষের দিলে ওয়াসওয়াসা ঢুকিয়েছেন, যেই ওয়াসওয়াসা মানুষের দিল থেকে বের হতে পারে না। এর কারণে আপনার মেয়ে, আপনার ছেলে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে ড্যান্স করলো, নাচলো এবং প্রেমের আলোচনা, ভালোবাসা, প্রেম, প্রীতি সব করলো। এরকম বেহায়াপনা ডান্স, এরকম বেহায়াপনা গান বাজনা, বাদ্যযন্ত্র থেকে আপনাকে এবং আপনার ছেলেকে, আপনার বোনকে, সমস্ত মানুষকে বলতে চাই, আপনাদের হায়া এবং ইতস্তবোধ থাকা দরকার ছিল। আপনাদের হায়া এবং ইতস্তবোধ কিছু নেই। এর কারণে বেহায়াপনা করে আপনারা ড্যান্স করতে পারেন। যুবক ছেলে তোমরাও ড্যান্স করতে পারেন। কোনোদিন পিতা বলল না এভাবে চলতে হয় না। এরপরে দেখেন, জামরা বিন সালাবা বলেন
একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, ও আলাইহি হুল্লাতানে মিন হুলালিল ইয়ামান, একজোড়া ইয়ামানি পোশাক পরে, সিলাইবিহীন লুঙ্গি, সিলাইবিহীন চাদর পরে রাসূলের নিকটে আসলাম। ফাকালা, রাসূল বললেন, ইয়া জামরাতু আতারা, হে জামরা তুমি কি মনে করো, সৌবাইকা হাজাইনে মুদখিলিকাল জান্নাতা, যে তুমি কি মনে করছো এই দুইটি কাপড় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? ফাকালা, জামরা বললেন, লাইনিস্তাগফারতা লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। লা হাত্তা লা উকুদ আন্নি নাজাহুমা আন্নি, আমি বসার আগে এই পোশাক দুটি খুলে ফেলব। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফিরলি লি জামরাত ইবনে সালাবাতা, হে আল্লাহ তুমি জামরা ইবনে সালাবাকে ক্ষমা করে দাও, দয়া করে তাকে মাফ করে দাও। ফান্তালাকা সারিয়ান নাজাহুমা আনহু, সালাবা, জামরা ইবনে সালাবা দ্রুত গিয়ে কাপড় দুটি খুলে ফেললেন। জামরা গেলেন এবং খুব দ্রুত গেলেন, সারিয়ান খুব জোরে ছুটলেন, তারপরে সেই পোশাক দুটি খুলে ফেললেন। তাহলে কি জামরা যে পোশাক পরেছিল, জামরা যে কাপড় পরেছিল, সেই কাপড় কি হারাম ছিল? জি না, সেই পোশাক ইসলামে জায়েজ ছিল। কারণ হাদিস এবং কোরআনে লুঙ্গি এবং চাদর সম্পর্কে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে চাদর লুঙ্গি পরা যায়। তাহলে জামরাকে বললে কেন যে তুমি এই পোশাক দেখে কি বুঝাতে চাইছো? তুমি কি মনে করছো এই দুই পোশাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? জামরা কেন বলল যে আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আমি বসার আগে চাদর খুলে ফেলবো, বসার আগে লুঙ্গি খুলে ফেলবো? উভয়ের মধ্যে কথা এত কঠিন কেন? উভয়ের মধ্যে কথা এত কঠিন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামরা বলছেন যে হে আল্লাহ রাসূল আপনি আল্লাহকে বলেন যে আমাকে যাতে আল্লাহ ক্ষমা করে দেয়, এই বসার আগে আগে আমি এই চাদর দুটো খুলে ফেলবো। ফান্তালাকা সারিয়ান নাজাহুমা আনহু, এবং সারিয়া জামরা ইবনে সালাবা গেলেন এবং দ্রুত গিয়ে চাদর দুটি খুলে ফেললেন। ব্যাপার কি, জামরা যে পোশাক পরেছিল সে পোশাক কি হারাম ছিল? জি না, পোশাক হারাম ছিল না। জামরা যে পোশাক পরেছিল, জামরা যে কাপড় পরেছিল, সেই পোশাক কি টাকনুর নিচে ছিল? জি না, পোশাক টাকনুর নিচে ছিল না। জামরা যে পোশাক পরেছিল সেই পোশাক কি রেশমি কাপড়ের ছিল? জি না, রেশমি কাপড়ের ছিল না। তাহলে উভয়ের মধ্যে এত কথা কঠিন কেন? জামরা যে পোশাক পরেছিল তা ছিল আটো সাটো, এত আটো সাটো যা বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায়, এমন আটো সাটো পোশাক পরে রাসূল বললেন, শোনো জামরা এই পোশাকের কারণে তুমি জাহান্নামে যাবে। আপনার মেয়ে আটো সাটো পোশাক দেখেননি? একটা তো প্লাজো পাজামা আমি বলেছি ওটা হারাম, ওটা যাবে না, ওটা টাকনুর উপরে পড়ে। আরেকটা পাজামা আজকে হারাম করে যাব, সেটা হচ্ছে আটো সাটো পাজামা। জামরাকে স্পষ্ট বললাম যে জামরা শোনো, তুমি যে পোশাকটা পরে আছো এটা হচ্ছে আটোশোটো পোশাক, এই আটোশোটো পোশাক পরা ইসলামে হারাম, তুমি এইসব পোশাক পরতে পারো না। তাহলে আপনি বলেন জামরাকে আল্লাহ রাসূল বললেন তুমি আটোশোটো পোশাক পরতে পারো না, একজন পুরুষ মানুষ, একজন নারী মানুষ কিভাবে আটোশোটো পায়জামা পরতে পারে, কিভাবে পোশাক পরতে পারে? আপনি কোনোদিন অনুভব করেননি? দেখুন তো আপনার মেয়ের পায়জামাটা আটোশোটো আছে কিনা, লক্ষ্য করে দেখবেন। দেখেন আপনার যে বোন চলছে রাস্তাঘাটে, দেখুন তো আপনার বোনের পায়জামাটা ঠিকঠাক আছে কিনা, ঢিলা ঢালা আছে কিনা, দেখুন তো একটু। এদিকটা একেবারে নামতে নামতে এদিকটা নিচে দিক নেমে গেছে, এত টাইট ফিট পায়জামা পরে আছেন যে ভিতর কাছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই হাদিস আমরা পেশ করব যে কোন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। পোশাক পরে আল্লাহ রাসূল উলঙ্গ বলেছেন, পোশাক পরে আল্লাহ রাসূল উলঙ্গ বলেছেন, এইসব নারীকে উলঙ্গ বলেছেন যারা আটো সাটো পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করছেন, বাজারকে দখল করেছে, এরা জাহান্নামে যাবে। এই পোশাক পরে তারা জাহান্নামে যাবে। তাহাজ্জুদ করে নেব, রাখবেন আপনার মায়ের কোরআন পড়া, রাখবেন আপনার বাপের তাহাজ্জুদ পড়া, রাখবেন না কোনো তাহাজ্জুদ পড়া কাজ, রাখবেন আপনার মায়ের কোনো কোরআন পড়া কাজ, রাখেন আপনার মায়ের কোরআন পড়া, রাখেন আপনার বাপের তাহাজ্জুদ পড়া। এই মেয়ে যদি আটোশোটো পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করেন, এই পোশাক পরে আপনার মেয়ে জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, শুনে রাখো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না
আবাদা এরা কখনো যাবে না, আবাদা এরা কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর-রাজুল আদ-দায়ুস, যারা কাপুরুষ, ওরা জান্নাতে যাবে না। যারা কাপুরুষ ওরা জান্নাতে যাবে না। যার শরীরে রক্ত নেই, যার শরীরে পুরো শরীরে পুঁজ রয়েছে, ওই কাপুরুষের বাচ্চা জান্নাতে যাবে না। আবাদা এই চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কে কাপুরুষ? কাপুরুষ সেই যার স্বামী, যার স্ত্রী রাস্তাঘাটে চলাফেরা করেন, যার বোন রাস্তাঘাটে চলাফেরা করেন, যার স্ত্রী রাস্তাঘাটে চলাফেরা করেন উলঙ্গ হয়ে, কোনো পোশাক ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করেন, কোনো পোশাক ছাড়াই, কোনো কাপড় ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করেন, ওই পুরুষ জান্নাতে যাবে না। ওকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপুরুষ বলেছেন। ওর শরীরে রক্ত নাই, ওর শরীরে পুঁজ রয়েছে। আর-রাজুলাতু মিনান নিসাই, দুই পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের জামা কাপড় পরে, ওরা জান্নাতে যাবে না। বাজার শহরে দেখবেন পুরুষের ড্রেসটা নারীতে পরেছে, নারীতে পরেছে মানে পুরুষের যে ড্রেস ছিল, প্যান্ট ছিল, শার্ট ছিল, ওই শার্টটা পরেছে নারী। অথবা স্যান্ডেল জুতা পরিবর্তন করে নারী পুরুষ উভয় পরছে। যে পরবে নারীদের আর-রাজুলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী ওরাই, যারা পুরুষের জামা কাপড় পরে, স্যান্ডেল পরে, জুতা পরে, ওরা জান্নাতে যাবে না। তিন অমুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, ইয়াবা, মদ, সিগারেট, নেশাদার দ্রব্য পান করবে, খাবে, ওরা জান্নাতে যাবে না। এটা আপনার সাথে কথা। এবং দ্বিতীয় কথা নিয়ে আসবো, আপনি এবং আপনার বোন। এটা যারা পুরুষ মানুষ তাকে বললাম, যারা গার্জেন তাকে বললাম, ওরা হচ্ছে তায়ুস, ওরা হচ্ছে কাপুরুষ। এরপরে যুবক ছেলে শোনো, তোমাকে বলবো আর তোমার বোনকে বলবো। অত হাদিস পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনথানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদের দেখিনি। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছেন যে শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি ওদের দেখিনি। ওরা কারা? ওদেরকে আমি দেখিনি। ওরা কারা? কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকারে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে তাদের হাতে থাকবে গরুর নেজের মতন লাঠি। তাদের হাতে থাকবে কি? গরুর নেজের মতো লাঠি। ইয়াজরিবুনা বিহান নাস, যা দ্বারা মানুষকে তারা পিটাবেন, যা দ্বারা মানুষকে তারা প্রহার করবেন, যা দ্বারা মানুষকে তারা অত্যাচার করবেন। এই লাঠি, এই লাঠি, এই লাঠি থাকে প্রশাসনের কাছে। এই লাঠি কার কাছে থাকে? প্রশাসনের কাছে থাকে। শুনে রাখো, এই লাঠি থাকে ওই কলেজের ছাত্র ছাত্রীর কাছে। যে ছাত্র ছাত্রী আন্দোলনে নেবেন, যে ছাত্র ছাত্রী আন্দোলনে নেবেন, যে লাঠি নিয়ে ছুটছেন, বলেন আপনাকে স্কুলে আন্দোলন করার জন্য পড়তে পাঠায়নি, আপনাকে লেখাপড়া করার জন্য পাঠিয়েছেন, আপনি কেন আন্দোলনে নামলেন? আপনাকে কেন লাঠি নিয়ে ছুটতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইয়াজরিবুনা বিন নাস, তাদের হাতে থাকবে লাঠি এবং লাঠি দিয়ে তাদেরকে প্রহার করবেন। গরুর লেজের মতো মানে গরুর লেজ বুঝেন না? উপর দিক দেখবেন মোটা, নিচের দিক দেখবেন চিকন পাতলা হয়ে যায়, এরকম লাঠি থাকে প্রশাসনের কাছে। আল্লাহ রাসূল তাদেরকে জাহান্নাম বলে ঘোষণা করলেন। দুই, এবার আপনি নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবেন, আরিয়াতুন, উলঙ্গ, আরিয়াতুন উলঙ্গ, মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবেন, ওয়া মাইলাতুন, এবং তারাও পুরুষদের নিকট, পুরুষদের কাছে কি হবে? আকৃষ্ট হবে। পুরুষকে তারা আকৃষ্ট করবে এবং তারাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। লা ইয়াদখুলনাল জান্নাতা রিহাহা, লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরা জান্নাতে প্রবেশ করবে না, ওরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্নাহু রিহাহা, এবার জান্নাতের সুগন্ধির ব্যবহার বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জান্নাতের সুগন্ধি কত দূর থেকে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউজাদু মিন মাসিরাতি রিহাহা কাযা ওয়া কাযা, জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 বছরের পথ থেকে। একটা দ্রুতগামী ঘোড়াকে এখন ছাড়বেন, 1 বছর যত দূর যাবে এই ঘোড়াটা, যত দৌড় করবে অত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাবে, অত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। 100 বছরের পথ একটি ঘোড়াকে হাঁটালেন, জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। ওই আপনার বোন জান্নাতের সুগন্ধি পাবে না। বলেন, 1 নম্বরে কি ছিলেন? আপনি ছিলেন ভাই হিসাবে, লাঠি আপনার হাতে ছিল, ভাই হিসাবে বোনকে শাসন করতে পারেননি। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, উলঙ্গ, আরিয়াতুন, উলঙ্গ পোশাক। উলঙ্গ পোশাক দেখেননি? বর্তমান সময়ে
একটি পোশাক রয়েছে পাখি, লেহেঙ্গা, আরো কি পোশাক রয়েছে? নগ্নতার প্রতি মানুষকে খেপিয়ে তুলেছে, নগ্নতার প্রতি মানুষকে খেপিয়ে তুলেছে। এই পাখি পোশাক, এই লেহেঙ্গা পোশাকে শত শত মানুষ আত্মহত্যা করেছেন। আপনি কি শরীয়ত বুঝাতে চাইছেন? আপনি কি শরীয়ত বুঝাতে চাইছেন? এই পাখি জামার কারণে মানুষ আত্মহত্যা সুদ্ধা করেছেন, আমাদের কাছে প্রমাণ আছে। অতএব আমরা বলতে চাইছি, আজকে বর্তমান সময়ে মানুষ উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে চাইছেন, বেপর্দা হয়ে নারী পুরুষ চলাফেরা করতে চাইছেন, এগুলো বিলকুল হারাম। আচ্ছা বলেন তো, অত্র হাদিসে পেশ করে আমরা বলতে চাই যে তারা পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পুরুষরাও তাদের দিকে আকৃষ্ট হবে, নারীরাও তাদের দিকে আকৃষ্ট হবে। আচ্ছা বলেন তো, সাজগোজ, রূপের চেহারা, সৌন্দর্য প্রকাশ করা কার কাছে প্রয়োজন ছিল? কার কাছে প্রয়োজন ছিল ভাই? স্বামীর কাছে। প্রকাশ কার কাছে করেছে? আব্দুর রহমানের কাছে প্রকাশ করেছে, আব্দুর রহমানের কাছে, আব্দুল খালেকের কাছে। আরে ভাই, আইলারা, মাস্কারা, চূর্ণ আর ফেরালাবলি যদি মাখাই প্রয়োজন ছিল, তাহলে আপনার স্বামীর কাছে মাখা প্রয়োজন ছিল, স্বামীর কাছে লাগানো প্রয়োজন ছিল। যদি আইলারা মাস্কারা লাগাতে হয়, তাহলে স্বামীর কাছে লাগাতে হবে। আইলারা মাস্কারা ঠোঁটে লিপস্টিক দিয়ে আরো আবিঝাবে দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে আপনি কি দেখাতে চাইছেন? জাতিকে পাপি করতে চাইছেন? শুনে রেখো, তুমি হাঁটলে তোমার পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার পেট দেখলে পাপ হয়, তোমার পিঠ দেখলে পাপ হয়, তোমার মাথা দেখলে পাপ হয়, সমস্ত কিছু পাপের বস্তু। তুমি চলবে সাবধানে। তুমি চলতে গেলে তোমার জিলবাব দিয়ে, চাদর দিয়ে নিজের শরীরটাকে সুন্দরভাবে ঢেকে নেবেন, এটাই শরীয়ত। আপনিও জাহান্নামে যাবে, আপনার মেয়েও যাবে। আল্লাহ তুমি সকল মানুষকে পর্দার সম্পর্কে আলোচনা এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম পর্দা। দেখেন, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে কলতালে গোসল করতে পারে? হাদিস দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদা তিনি আসছিলেন, একটি পুরুষ মানুষ গামছা পরে গোসল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফা হামিদাল্লাহ, মেম্বারের উপরে বসলেন এবং মেম্বারে দাঁড়িয়ে বললেন ফা হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন, শোনো, যেসব পুরুষ উলঙ্গ হয়ে গোসল করে, এই উলঙ্গ হয়ে গোসল করার কারণেই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করলেন, এভাবে উলঙ্গ হয়ে পুকুরে গোসল করা যাবে না। আপনি বলেন তো, যদি পুরুষ মানুষ পুকুরে গোসল না করতে পারে, তাহলে আপনার বোন, আমার স্ত্রী, আমার মা, আপনার মা কিভাবে কলতালে গোসল করতে পারে? কিভাবে পারেন? কোনোদিন বললেন না যে শুনে রাখো, এভাবে গোসল করতে হয় না, এভাবে গোসল করা যাবে না, এটা শরীয়ত মানে না, এটা শরীয়তে হারাম, এটা শরীয়তে হারাম। শুনে রাখো, আমি তোমার কারণে জাহান্নাম যেতে রাজি নই। আমি তাহাজ্জুদ করি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি ভালো কথা বলি, শ্যাম পালন করি, হজ করি, সমস্ত জিনিস করি, আমি সমস্ত আমল করি, তুমি এক কাজ করো না, কলতালে গোসল করো না, কলতালে গোসল করো না। আপনি বারবার বলছেন, ও জানছে যে আমার স্বামী আমাকে মোহর দিয়ে নিয়ে এসেছেন, এখন আমি পরপুরুষকে রূপ চেহারা দেখালো, আমি তার স্ত্রী, এখন যদি তার কাছে থাকে তাও তার স্ত্রী। দেখাতে চাইছে যে আমি যদি পরপুরুষকে দেখাই তাও তার স্ত্রী, আমি যদি অন্য জনের সাথে পরকীয়া লিপ্ত হয় তাও আমি তার স্ত্রী। কেন? আমি তার স্ত্রী, এটা আমাকে মোহর দিয়ে নিয়ে এসেছেন। তো আপনি বলেন তো, মোহর দিয়েছেন আপনি, আর প্যাট পিট দেখবে অন্য পুরুষ, এদিকে সহ্য করা যাইব? বলেন। পর্দার বিধান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আগে দেখেছিলেন একজন সাহাবী। ওই যে ময়দানে হারিয়ে গেলেন, জিহাদের ময়দানে গলার হার হারিয়ে গেলেন, তারপরে তাকে পেলেন, তো দেখা মাত্র ইন্না লিল্লাহ করলেন। তার মানে আয়েশাকে চিনতে পেরেছিলেন কেন? পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আয়েশাকে সে সাহাবী দেখেছিলেন, এর কারণে আয়েশাকে চিনতে পেরেছিলেন। আর আয়েশা চট করে তার জিলবাব দিয়ে, তার চাদর দিয়ে, তার ওড়নি দিয়ে তার শরীরটাকে ঢেকে ফেলেছিলেন। বলেন, একটা বাড়িতে পর্দা সঠিকভাবে হচ্ছে না, কেন হচ্ছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়া, লজ্জাকে ঈমান বলেছেন, তাহাজ্জুদকে ঈমান বলেনি, হজকে ঈমান বলেনি, শ্যামকে ঈমান বলেনি, ঈমান বলেছে শুধুমাত্র লজ্জাকে। লজ্জাকে আল্লাহ রাসূল ঈমান বলেছেন, ওয়াল হায়াউ শুবাতুল মিনাল ঈমান। লজ্জা আছে যার, ঈমান আছে তার। যে লজ্জা বেহায়া, যার লজ্জা শরম আছে, সে কলতালাই পুরুষ নারী গোসল করতে পারে না, নারীও পারে না, পুরুষ মানুষও গোসল করতে পারে না। আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করলেন, পুরুষ মানুষ পুকুরে উলঙ্গ হয়ে গোসল করতে পারে না, নারী মানুষ কলতালাই উলঙ্গ হয়ে গোসল করতে পারে না, এটা আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করলেন। এরপরে হাদিস, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুলা আলান নিসা, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থেকো। তোমরা নারীদের নিকটে যাবে না, নারীদের নিকটে যাবে না, সাবধান থাকবে। আল্লাহ রাসূলুল মিন আনসারী, একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আফরাইতাল হামওয়া, দেবর সম্পর্কে কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাল হামুল মাউত, দেবর হচ্ছে মরণ সমতুল্য। সব থেকে বেশি পর্দা করতে হবে কার কাছে? দেবরের কাছে। কার কাছে পর্দা করতে হবে? দেবরের কাছে। বর্তমান সময়ে কি বলছে? স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। বলেন, কে শরীয়ত বুঝাবে? শরীয়ত কে বুঝাবে? দেবরের সাথে তার পর্দা নাই, দেবরের সাথে পর্দা করা লাগবে না। অথচ আল্লাহ রাসূল বলছেন যে শোনো, ক্বালাল হামুল মাউত, মরণকে যেভাবে তোমরা ভয় করো, মরণকে যেভাবে তোমরা মরণ থেকে বাঁচতে চাও, যে আমি মরণ থেকে বাঁচতে চাই, সেরকম দেবর থেকে তোমরা বাঁচবে। বর্তমানে বলেন তো দেবরের সাথে পর্দা করে না। মাথায় কাপড় নেই, গায়ে ওড়না নেই, চাদর নেই, পেট পিঠ সব কিছু দেখা যায়, ওর নাম নাকি দেবর। আর তাই তো বলেছে, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। আপনি বলেন, মানুষ স্বামী না থাকলে হবে, দেবর থাকলে হবে? স্বামী না থাকলে হবে, শুধুমাত্র দেবর থাকলে হবে, ভাসুর থাকলে হবে, এই দেবরা থাকলে হবে, স্বামীর প্রয়োজন নেই। শরীয়ত কিভাবে বুঝাবেন? মানুষকে কিভাবে বুঝাবেন? এইভাবে জড়িয়ে আছেন ভাবি এবং দেবর, এভাবে সম্পর্ক জড়িত আছেন, স্বামীর প্রয়োজন নাই। মাসকে মাস, বছরকে বছর থেকে যাচ্ছেন, স্বামী বিদেশে থেকে গেছেন, দেবরের সঙ্গে ঘটনা ঘটে যাচ্ছে, এরপরে তার সাথে বিবাহে আরেকজনকে তালাক দিতে হচ্ছে। বলেন, এভাবে শরীয়তে আপনি ক্ষতি করেছেন, এভাবে শরীয়তের ক্ষতি করলেন, আপনি বেপরদা হয়ে চললেন, বিনিময়ে জাহান্নামে যেতে হবে। নামাজ সালাত আদায় করে কোনো লাভ হবে না। আপনি যদি বেপরদা হয়ে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি বেপরদা হয়ে চলেন, 5 পয়সা লাভ হবে না। সর্বশেষে যেটা বলতে চাইছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মা তারাকতু বাদি ফিতনাতান আযররা আলা রাজালি মিনান নিসাই, শোনো, আমি পুরুষদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু, জটিল বস্তু ছেড়ে গেলাম, সেটা হচ্ছে নারী বস্তু। এই নারী হচ্ছে পুরুষদের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক। শুনে রাখো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, বা তোমরা দুনিয়া থেকে বাঁচো, তোমরা নারী থেকে বাঁচো। কেন? প্রথম বানি ইসরাইলদের মধ্যে দুর্ঘটনা ঘটেছিল নারীদের মধ্যে। যখন কাফের বেঈমানেরা যখন মুসলমানদেরকে পরাজয় করতে পারেনি, তখন তাদেরকে ধ্বংস করেছে নারী দিয়ে, তখন তাদেরকে ধ্বংস করেছে মহিলা দিয়ে, তাদেরকে নগ্নতা দিয়ে, তাদেরকে মহাব্বত দিয়ে, তাদের সাথে প্রেম প্রীতি করে তাদের জাতিকে ধ্বংস করেছে, টাকা দিয়ে ধ্বংস করেছে। অতএব আপনার বোন, আমার বোন, সকলের বোনকে আপনি পর্দা করবেন, দেখবেন আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা ধর্ষিত হবে না, আপনার মা ধর্ষিত হবে না, আপনার মা ব্যভিচারে লিপ্ত হবে না, আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হতে পারে না, যদি আপনি পর্দার বিধান মেনে নেন। কোনো নারীকে দেখেছেন যে পর্দা করেছে তাকে উত্তপ্ত করছে? করবে না। কিন্তু আমার বোন যদি এখন তার গায়ে ওড়না না থাকে, সবাই উত্তপ্ত করবে, সবাই তাকে চিঠি দিবে, সবাই তাকে চিৎকার মারবেন। তো আপনি আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে পর্দা দিয়ে ঢেকে রাখতে বলবেন, কেউ তাকে পরেশান করবে না। সর্বশেষে বলতে চাই, আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো, যারা জেলখানে বন্দী আছে তাদেরকে তুমি ছুটকারার ব্যবস্থা করো। আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ দান করো। আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। আল্লাহ, যারা আজকে পর্দার আলোচনা শুনলাম, তারা যাতে তাদের বোন, তাদের স্ত্রীদেরকে পর্দা করতে পারে, সকল বলি আল্লাহুম্মা আমিন। যাতে কোনো নারী, যাতে কোনো পুরুষ কলতারাতে খালি হয়ে গোসল না করে, এটার উপর লক্ষ্য রেখে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ, তুমি সকল মানুষকে ঈমানে হালাতে মৃত্যু দান করিও, সকল বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।